কিডা সাকিবের মতন তো লাগছে। এটা সাকিব ভাই নাকি? ও সাকিব ভাই নাকি? ইয়া বেলায় কে ডাকছে? কে, ইমন ভাই নাকি? সেই সকাল থেকে বসে আছিস, বাড়ি যাবি না নাকি? চ বাড়ি চ। দাঁড়া ভাই দাঁড়া, আগে নিচে তারপর ব্যাপারটা বলছি। না রে ভাই, বাড়ি আর যাবো না। বিশ্বাস করবি ভাই, আমাকে 2 দিন ধরে খেতে দেয়নি, শুধু মারধর করেছে। 2 দিন ধরে কিছু খাইনি রে ভাই। না খেতে পারলে তো যখন তখন মাথা ঘুরিয়ে পড়ে যাবি। আমারও তো সেই একই অবস্থা রে ভাই। কি করবো রে ভাই, পেটের জ্বালা বড়ই জ্বালা। শুন ভাই, আমার কাছে একটা বুদ্ধি আছে। চল দুজনে মিলে চুরি করি। ঠিক বলেছিস বন্ধু, আজকে রাতেই যাবো, চ। আরে ভাই, তুই বসতে বসছিস খেলে? শুন ভাই, চুরি করতে যাব এখনই, যদি ধরা পড়ে যায় তাহলে একটা মারও তো মাটিতে পড়বে না। তাই আমার সেফটি গার্ড, বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। চল ভাই চল, যা আছে কপালে দেখা যাবে সকালে। চল। Oh no! Oh no! আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের। আরে সাকিব, তুই কি দেখছিস রে? দেখ দেখ, মালখান হেভি দেখতে। এই মাল দেখলে হবে না, শোকেশের চাবি খুঁজ, কোথায় আছে? Oh no! থাম রে ভাই থাম, একটি গন্ডগোল করছে, এক চিন ঝেড়ে দি। থাম থাম, ঝাড়িস নি, আঙ্গুলটি চিপে ধরে না। আমি আর ধরে রাখতে পারছি না। ও আল্লাহ গো, ঘরে চোর ঢুকেছে গো, খাসি বম মেরেছে গো, কে কোথায় আছো গো? আসো গো আসো গো। এই শালা, তুই পারলি কেন? আরে শালা, কি গন্ধ রে! এই শালা, তুই বাইরে গিয়ে পেটাস তেললি রে, বিশাল গন্ধ। দাদু বলেছে হাগা কখনো ধরে রাখতে হয় না, মুদ কখনো ধরে রাখতে হয় না, আর এ পাদ কখনো ধরে রাখতে হয় না। আমার পাদ চাপাইছে আর আমি ঝেড়ে দিয়েছি। Oh no! ওহ, আজ 2 দিন ধরে ভাত খাইনি, আজ দমকা মারবো রে। Oh no 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 no! ও আল্লাহ গো, বাঁচাও গো বাঁচাও গো। কি হয়েছে তোর, ওরম করছিস কেন? ঘরে চোর ঢুকেছে, খাসি বম মেরেছে। চল তো দেখি বাড়িতে কোন শালা এসছে। সত্যি সত্যি তো বাড়িতে চলে এসছে। ছি, এত গ্যাস কেন? ছি, এত গ্যাস কিসের? এত ঘরের গ্যাস না, এত পাদের গ্যাস। শালারা গেল কোথায়? তুই চোরকে দেখলে চিনতে পারবি তো? আমি চোরকে দেখেছি নাকি? খুঁজে বের করো, তাহলে চিনতে পারবো।
ও আল্লাহ, আবার বম মেরেছে। এত বম না, শালারা ঘরেই আছে, এত চোরই পাচ্ছে। চল তো দেখি। এটা সাকিব না, এই শালা সাকিব বাড়া। Oh no! চল শালা মোড়লের কাছে। 哎呦我的妈！ ভাই তোর পা ধরছি ভাই, তুই একটা বিড়ি খা, দিয়ে আমাকে ছেড়ে দে। আমি বিড়ি টিড়ি খাই নে, চল শালা। মুরল সাহেব, এই দুই শালা আমাদের বাড়িতে গোছ ভাত চুরি করে খেয়েছে। আমি আপনার কাছে বিচার চাই। পরের বাড়ির গোছ ভাত খেতে খুব মজা লাগে, লোকের হাতে রান্না খেতে ভালো লাগে। হেব্বি লাগে, খুব সুন্দর লাগে। ওই বাড়ির গোস্ত রান্না হেব্বি হয়েছে, শুধু একটু শাকে নুন কম হয়ে গেছিল। লোকের বাড়ির রান্না চুরি করে খেতে তোদের লজ্জা লাগে না? লজ্জা লাগলে কি আর খাতুক? চুপ বেয়াদব কোথাকার। আমি থামবো না। আমার বউ আজ দুদিন ধরে খেতে যায়নি, তাই আমার পেটে ছুঁচে ধরে বেড়াচ্ছিল। গোস্তর সেন শুনে লোভ সামলাতে পারিনি, তাই গিয়ে চুরি করে মেরে দিয়েছি। আমাকে যদি বউ বাড়িতে খেতে দিত, তাহলে কি আমি লোকের বাড়ি চুরি করে খেতুক? বলেন মোড়ল সাহেব। এমনই তোদের বাড়িতে খাবার ছাড়া অন্য কিছু চুরি হয়েছে? না মুরল সাহেব, পেটের জ্বালায় ওরা ভাত চুরি করে খেয়েছে, তাই ওদের কোনো অপরাধ নেই, এদেরকে ক্ষমা করে দেওয়া হলো। না, হ্যাঁ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। নতুন নতুন ভিডিও পেতে গেলে আমাদের সাথে থাকুন।